আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে গরমকালের ডায়েট শিরোনামে ৩ পর্বের ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব শুনবেন আজ। বলছেন পুষ্টিবিদ জয়িতা ব্রহ্ম। নামকিন ছবির সেই বিখ্যাত গানটি মনে পড়ে? আঁখি চালি বাঁকি চালি চৌরঙ্গি মেয়ে ঝাঁকি চালি পান্তা ভাতে টাটকা বেগুন পোড়া। না না, একেবারেই নয়, গান শোনাতে আসিনি আমি। তবে এই যে পান্তা ভাতের সাথে আমাদের চিরন্তন সম্পর্ক, তাকে কিন্তু অবহেলা করলে চলবে না। প্রাচীন ভারতের আয়ুর্বেদ শাস্ত্রেও কিন্তু এর উল্লেখ পাওয়া যায়। প্রাচীন বাংলার গরমকাল মানেই ছিল কাঠফাটা রোদ, ঘাম আর ঘামাচি। এসি বা ফ্রিজ না থাকলেও আমাদের পূর্বপুরুষেরা কিন্তু বেশ আয়েশ করেই গরম কাটাতেন। তাদের খাদ্যাভ্যাস ছিল একদম বিজ্ঞানসম্মত আর বেশ মজার। প্রাচীন বাঙালির কাছে গরমের প্রধান অস্ত্র ছিল পান্তা ভাত, যাকে বলা হতো আমানি। ভাবুন তো, গরমের দুপুরে পান্তা ভাত আর মাছ ভাজা যদি থাকে পাতে, তবে বাঙালির এর থেকে ভালো কমফর্ট ফুড আর কি হতে পারে? হ্যাঁ, অবশ্যই এটি একটি কমফর্ট ফুড, কারণ ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার মাধ্যমে ফার্মেন্টেড এই পান্তা ভাতে রয়েছে রেজিস্ট্যান্ট স্টার্চের মতো প্রিবায়োটিক, ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন এবং পটাশিয়ামের মতো ভাইটাল নিউট্রিয়েন্টস। এছাড়াও রয়েছে প্রোবায়োটিক, ভিটামিন B6 এবং B12। এটি একটি সহজপাচ্য খাবার, অর্থাৎ হজম করতে শরীরকে কম শক্তি খরচ করতে হয়, যা শরীরের ভিতরকার তাপমাত্রা অর্থাৎ আভ্যন্তরীণ তাপমাত্রা বৃদ্ধি হতে দেয় না। এখন কি এই আভ্যন্তরীণ তাপমাত্রা? পুষ্টিবিজ্ঞানের ভাষায় SDA অর্থাৎ স্পেসিফিক ডায়নামিক অ্যাকশন, বা সহজ বাংলায় যদি বলি খাবারের তাপীয় প্রভাব বলে একটি বিষয় আছে। খুব সহজভাবে বললে, খাবার খাওয়ার পর সেটি হজম এবং শোষণ ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে শক্তি পাওয়ার জন্য শরীরকে যে পরিমাণ শক্তি খরচ করতে হয় বা ব্যয় করতে হয়, এবং শরীরের বিপাক ক্রিয়া সাময়িকভাবে বেড়ে গিয়ে যে বাড়তি তাপ উৎপন্ন হয়, তাকেই বলা হয় SDA। এগুলি বিভিন্ন খাবারের ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়। প্রোটিন হজম করা কঠিন, তাই প্রোটিন জাতীয় খাবার খেলে আমাদের শরীরকে সবথেকে বেশি শক্তি খরচ করতে হয়, অর্থাৎ এর স্পেসিফিক ডায়নামিক অ্যাকশন সবথেকে বেশি। তাই গ্রীষ্মকালে বাইরের তাপমাত্রা অলরেডি বেশি থাকার কারণে আমাদের শরীরকে ভিতর থেকে ঠান্ডা রাখাটা ভীষণভাবেই জরুরি। অতিরিক্ত হাই প্রোটিন বা বেশি মশলাদার খাবার, যাতে কিনা স্পেসিফিক ডায়নামিক অ্যাকশনের মাত্রাটা বেশি, সেই খাবারগুলো যদি আমরা বেশি মাত্রায় খাই, তাহলে অটোমেটিক্যালি মেটাবলিক হিট উৎপন্ন হয় এবং শরীরের তাপমাত্রা বেড়ে যায়। গবেষণা অনুযায়ী দেখা গেছে পান্তা ভাতে পটাশিয়াম এবং সোডিয়ামের ভারসাম্য এতটাই চমৎকার থাকে যে আমাদের ইলেকট্রোলাইট ব্যালেন্স খুব সুন্দরভাবে বজায় থাকে। এটি গ্রীষ্মকালে ঘামের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যাওয়া লবণের অভাব পূরণ করে এবং ভিতর থেকে হাইড্রেটেড রাখে। বিভিন্ন জার্নাল থেকে এই তথ্য উঠে এসেছে যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া এবং তা থেকে উৎপন্ন যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় এই ফার্মেন্টেড রাইসে, তা কিন্তু শরীরকে ঠান্ডা রাখতে সহায়ক, অর্থাৎ এটার কিন্তু একটি কুলিং এফেক্ট আছে। এছাড়াও পান্তা ভাতের প্রধান উপকরণ হলো কাঁচা পেঁয়াজ, যাতে রয়েছে কোয়ারসিটিনের মতো উপাদান, যার অ্যান্টিহিস্টামিন প্রভাব কিন্তু তাপজনিত বিভিন্ন অসুস্থতা থেকে আমাদের রক্ষা করতে সহায়ক। এছাড়াও পোস্ত বাটা বা পোস্তর বড়া, যা কিনা পান্তা ভাতের অঙ্গ, সেই পোস্ত দানার মধ্যেও রয়েছে বিশেষ ধরনের ওলেইক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, এই ধরনের ফ্যাটি অ্যাসিড, যা শরীরের বিপাকীয় হার বা মেটাবলিজমকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যাতে শরীর থেকে তাপ উৎপন্ন কম হয়। যদিও বর্তমানে পোস্ত কিনতে গেলে বেশ ভালো রকমই ছ্যাঁকা খেতে হয়। সে যাই হোক, তবে শুধু শীতল ষষ্ঠী বা অরন্ধনেই নয়, গরমের অন্যতম সামার ফুডের তালিকায় থাকুক জনপ্রিয় এই পান্তা ভাত, সাথে কাঁচা আম দিয়ে টক ডাল বা লাউ ডাল, পোস্ত কিংবা কাঁচকলা, ঝিঙে, সজনে ডাঁটা দিয়ে হালকা মাছের ঝোল, যা আমাদের শরীরকে হাইড্রেটেড রাখবে। আফটার অল, পান্তা ভাতের জল 3 পুরুষের বল। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে গরমকালের ডায়েট শিরোনামে 3 পর্বের ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব শুনলেন আজ। বললেন পুষ্টিবিদ জয়িতা ব্রহ্ম। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।